নমস্কার, কেমন আছেন? আমি তুহিনা। আমার রান্নার নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সিমুইয়ের উপমা। খেতে অত্যন্ত সুস্বাদুকর হয়, আর এটি আপনি বাচ্চাদের টিফিনে, সকালে জলখাবার, এমনকি সন্ধ্যের টিফিনের জন্যও বানাতে পারেন। তাহলে রেসিপিটা দেখে নিন। প্রথমে ফ্রাইং প্যানে আমি ঘি দিয়ে তাতে লাল বাদাম, কাজু আর কিশমিশ ভেজে তুলে নিচ্ছি। এবার আবারও একটুখানি তাতে ঘি দিয়ে আমি সিমুইটা ভেজে নেব। এই প্রসঙ্গে বলে রাখি, একটু মোটা মোটা টাইপের যে সিমুইটা হয়, ওই সিমুইটা আপনারা এখানে ব্যবহার করবেন। তা না হলে উপমা ঘেটে যাবে, ঝুরঝুরে হবে না। এছাড়াও এখন রোস্টেড সিমুই পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমি সিমুইটা লালচে লালচে করে ভেজে নেব, পুরো ডার্ক ব্রাউন করার দরকার নেই। এবার সিমুইটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পালা। ফ্রাইং প্যানে আবারও একটুখানি আমি ঘি দিয়ে দিলাম, তাতে কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। আগের থেকে কুচিয়ে রেখেছিলাম লঙ্কা কুচনো আর আদার কুচনো দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। তাতে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আগের থেকে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম যে সবজিগুলো, তাতে রয়েছে বরবটি, গাজর আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজিও দিতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আমরা নাও দিতে পারেন। যদি আপনারা পেঁয়াজ দিতে না চান, তাহলে কিন্তু ওই সিমুইটা পুরোপুরি কোনো ব্রত বা উপবাসের জন্য আপনারা খেতে পারেন। এখানে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর একটুখানি জল দিয়ে আমি সেদ্ধ হতে রেখে দিলাম। হাই ফ্লেমে সেদ্ধ করবেন, এবং তাহলে সবজির কালারটা নষ্ট হবে না। আর এদিকে সবজি পুরোপুরি কুক না হলেও চলবে, 70% কুক হলেই হবে। বাকিটা যখন দমে থাকবে তখন সেদ্ধ হয়ে যাবে। এরপরে সিমুইগুলো আমি এখানে দিয়ে দিলাম। আবারও একটুখানি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এতে পরিমাণ মতো নুন, একটুখানি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর সেই সাথে 1 চামচ চিনি। আবারও একটুখানি জল দিয়ে আমরা ঢেকে লো মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। এবার আমি আগের থেকে ভেজে রাখা বাদাম, কিশমিশ, কাজুগুলো দিয়ে দিলাম। দেখুন সিমুইটা কতখানি ঝুরঝুরে হয়েছে, এবং খেতেও অনেকখানি ভালো হয়। শুধুমাত্র সুস্বাদু হয় তাই নয়, অনেকখানি স্বাস্থ্যকরও বটে। আগের থেকে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা, সেগুলো এখানে দিয়ে দিলাম, আর নারকেলের টুকরো। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানান আপনাদের এই রেসিপি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি গরম গরম সার্ভ করে দিয়েছি। এবার তো গার্নিশিংয়ের পালা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।